কত দিন পর যে এরকম সুন্দর একটা ভোরের সকাল দেখলাম, এটা আমি নিজেও ঠিক মনে করতে পারছিলাম না। আর এতটা ভোর ভোর ওঠার কারণ একটাই, সেদিনকেও ছিল আমার এক এঙ্গেজমেন্ট মেকওভারের বুকিং। তো একদম সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম। দেখো একদম কুয়াশায় ঢাকা ছিল। ডেটটা ছিল 25 জানুয়ারি। তো এই যে লোকেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। সেদিনের আমার ক্লায়েন্ট ছিল সঞ্চারিদি। এই যে দিদির বাড়ি আমরা পৌঁছেও গিয়েছিলাম। আর দিদিকে দেখতে যেমন মিষ্টি, দিদির ব্যবহারও খুব মিষ্টি ছিল। আর যেহেতু ডে মেকআপ, তো দিদি চেয়েছিল একদমই সিম্পল সাটল লুক করতে। আর দিদি কিন্তু খুবই ভয় ভয় ছিল, যেহেতু প্রথমবার দিদি কারোর কাছে সাজলো, তো একটু টেনশনে তো ছিলই। আর আমি ঠিক এই রকমই একটা লুক দিদিকে দিতে পেরেছিলাম। এত মিষ্টি লাগছিল সামনে থেকে, আমি তো নিজেই চোখ সরাতে পারছিলাম না। তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও। আর চলো দিদির থেকেই জেনে নেওয়া যাক দিদির কেমন লেগেছিল। আমার তো কোনো বলার ভাষা নেই, আমি জাস্ট ভাবিনি যে আমাকে এত সুন্দর লাগতে পারে। আর ভীষণ কমফোর্টেবলি সেজেছি। আমি তো ভাবছি যতবার সাজবো শুধু তোমার কাছে সাজবো। থ্যাংক ইউ সো মাচ। তুমি যতটা এক্সপেক্ট করেছিলে করতে পেরেছো, অনেক ভালো হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আমাকে সেজে ভালোই লাগবে না, কিন্তু হ্যাঁ এটা তোমার ভয় ছিল, তো ভয়টা কেটেছে তো এবার অবশ্যই সবটা পারফেক্ট হয়েছে। একদম পারফেক্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার তোমাদের পালা, তোমরাও একটা করে কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো এই লুকটা। আর তোমরা যারা এখনও ভাবছো আমার কাছে নিজের স্পেশাল ডেতে মেকওভার নেবে, আর বেশি না ভেবে ঝটপট নিজের ডেটটা বুক করে নাও।